হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো শিক্ষাঙ্গনে পিকনিকের তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে আমার স্টুডেন্টরা একটা একটা করে কেউ সবজি কাটছে, কেউ পেঁয়াজ কাটছে, আলু ছিলছে। তো সঙ্গে সঙ্গে অনেক মানে ইয়ার্কি ও তো হচ্ছিল, বেশ মজা হচ্ছিল করতে। অনেকেই আসেনি, অনেকে এসেছিল, অনেকের অসুবিধাও ছিল হুট করে যেহেতু প্ল্যানটা হয়েছিল, অনেকে বলেও হয়ে ওঠা হয়নি। তাহলে তবুও যে কজন করেছে সবাই মিলে বেশ মজা করেছি। তো আজকে এখানে ভাত রান্না হচ্ছে, ডাল রান্না হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমিও চিকেন করেছি, মোটামুটি রান্নাগুলো সব আমিই করেছি। তো চলুন দেখে নিই কে কী করছে। এখন বসেছিলে এতক্ষণ, ওই তো ছুটি দেখাচ্ছে। এই তো দিদি কাজ করছে প্রথমবার। বুদ্ধি কম। দিদি না দিদি না বলে বুদ্ধি কম, মা বলে দিল তোমার, দেখেছো তো দিদি রেটটা নিতে পারছে না দিদি, তো মা বলে দিল বুদ্ধি কম, বুদ্ধি কম। রেকর্ড হয়ে গেছে, বুদ্ধি কম বলেছে। আচ্ছা, তো এখানে হয়ে গেছে ডাল রান্না। তো ডাল সিদ্ধ বসিয়ে যেরকমভাবে ডাল তৈরি করা হয় সেভাবে ডাল তৈরি হয়ে গেল। এখানে তারপরে মাংসটাকেও ম্যারিনেট করে দেওয়া হয়েছে, ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। আর সবাই যে যার মতো কাজ করছিল। তো চলুন দেখি আগে কি হয়েছে। আমাদের মারপিটের পরে এবারে এখানে আমি অ্যাকচুয়ালি মাংস রান্না করতে শুরু করে দিয়েছিলাম। ম্যারিনেটেড করে রেখে দেওয়া হয়েছিল মাংসটা। আর এখানটায় মাংসর জন্য যে মশলা যে ঝোলটা হবে সেটা কষিয়ে নেওয়া হচ্ছে। তো ভালো করে মাঝখানে তো আমার স্টোভই বন্ধ হয়ে গেছিলো, স্টোভে জানি না কি প্রবলেম করছিল, স্টোভটাতে আঁচই আসছিল না। তারপরে মা আবার ঠিকও করে দিয়েছিল। তো ওই একটু অসুবিধা সুবিধা এগুলো মিলিয়েই একদম ভালো করে মাংসটাকে কষিয়ে রান্না করা হয়েছিল। তো যেহেতু একটু প্রবলেম হচ্ছিল, তারপরে আবার সব ঠিকও হয়ে গেছে। মাংসর যা গন্ধটা বেরিয়েছিল না, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছিল। তো আমি তো এখানে তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলে ওরা এই আমাদের পড়ানোর ঘরটাতেই কী করবে, ডেকোরেশন করবে। তো আমি জানতাম ডেকোরেশন করবে, কিন্তু কী ডেকোরেশন করবে সবটাই সারপ্রাইজ ছিল। আর পিকনিকটা তো বলতে গেলে আমরা ভেবেছিলাম আরও ভালো মজা হবে, কিন্তু আমার স্টুডেন্টগুলোর সব পরীক্ষা রয়েছে, বোর্ড রয়েছে। তো তার জন্য অনেকেই আসতে পারেনি। আর সবে সবে অনেকের অ্যানুয়ালও শেষ হয়েছে, তার জন্য ওরা আসতে পারেনি আর কি। তাও যারা এসেছে তাদেরকে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। তো এখানে আমার মাংস রান্না কমপ্লিট, চেখে দেখে নিলাম। এইবারে এখানটায় আমার দুটো স্টুডেন্ট ঘরটা পুরো পরিষ্কার করে দিচ্ছে খুব সুন্দর করে। একজন ঘর মুছছে, ঘর ঝাড় দিচ্ছে, সব কাজেরই আমার ছেলেমেয়েগুলো। তো যাই হোক, এখানটায় ভালো করে এখন ঘর পরিষ্কার করে নেওয়া হচ্ছে, ডেকোরেশন শুরু করবে তাই জন্য। এখানে এদের ডেকোরেশন শুরু হয়ে গেছে। ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল ওরা। আমি তো এদের অল্প আসুক বা বেশি, এদের যে এই এফার্টটাই আমার মনটাকে সবসময় ছুঁয়ে যায়। এরা কি সুন্দর মানে আমাকে ভালোবাসে, এই ভালোবাসা তারা না থাকলে হয়তো এই আত্মপ্রকাশটা হতো না। যাই হোক, তো এখানটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, ছোট্ট মতো একটা কেক এনেছে, আমার খুব ভালো লেগেছে। এরা যাই করে আমার জন্য আমার সত্যি খুব ভালো লাগে। আমি চাই এরা ভালো করে মানুষ হোক, বড় হোক, অনেক বড় হোক, একদম কিন্তু ডাউন টু আর্থ থাকুক, কখনো যেন অহংকার না করে কোনো বিষয়। তো এখানে তো খুবই মজা হয়েছিল। আমি কেক কাটিংও করেছিলাম। তো সবাইকে কেক খাওয়ানোর সময় একটা মজার ঘটনা ঘটেছে, চলুন দেখি কি ঘটনা ঘটেছিল। Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday to you. নিজে খাও আগে। হাতালি দে। আগে তুমি খাও। কাঙ্কু। হ্যাঁ।
আন্টি আসবে না বলছে। আরে ওরা তো আসবে কেন ডাক ডাক আমি ডাকলাম, আন্টি বলছে আসবো না। ভাইটা থেকে তো শুনি আসছে। তোমার ভাই আসবে না? খুব ভালো মানে রাগ কোথায়? আগেরটা আগেরটা না হাতে কামড়ে দিয়েছে কামড়ে দিয়েছে ওর তো পুরো ঠোঁট পেকে গেছিল কিচ্ছুতে আমার না আয় না আয় না আয় না অ্যাকচুয়ালি ঘটনাটা এটাই ঘটেছিল যে আমার হাতে কামড় বসিয়ে ফেলেছিল বেচারি। তো যাই হোক, সবাইকে কেক খাওয়ানো হলো। কেক খাওয়ানোর পরে কেকের জায়গা টায়গা পরিষ্কার করে নিয়ে সবাইকে এক এক করে খেতে দেওয়া হলো। বিকজ জায়গাটা একটু ছোটো ছিল, তাছাড়া ওদের তারাও ছিল। তো যাদের তারা ছিল তাদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে, যাদের একটুখানি কম তারা যেমন আমরা, তো তারা একটুখানি বেশ শুয়ে খেয়ে দিয়ে তারপরে যে যার বাড়ি গেছিলো। তো এইভাবেই দিনটা পুরোপুরি কাটলো। তো আমরা তো খুব এনজয় করেছি। আই হোপ তোমরাও খুব এনজয় করবে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।